এখানটাই লেখা আছে কি এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন। দুটো কিন্তু আলাদা জিনিস, একটা হচ্ছে রিসার্চ মেথড আর একটা হচ্ছে রিসার্চ ডিজাইন। তাহলে এই ডিজাইনের মধ্যে তিন ধরনের এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন মূলত হয়ে থাকে। সেটা হচ্ছে একটা হচ্ছে প্রি এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন, আর একটা হচ্ছে ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন, আর একটা হচ্ছে কাজী এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন। এই কাজী এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইনকে আবার এক্স পোস্ট ফ্যাক্টর রিসার্চও অনেক সময় ডিজাইন বলা হয়। এই যে একটু আগে যেটা বললাম যে এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইনকে মূলত তিন ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রি এক্সপেরিমেন্টাল, ট্রু এক্সপেরিমেন্টাল আর একটা কাজী এক্সপেরিমেন্টাল। এই তাহলে প্রি এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইনের মধ্যে তিন ধরনের রিসার্চ ডিজাইন আছে, যেটা হচ্ছে ওয়ান শট রিসার্চ ডিজাইন, তারপর একটা কি 2 নম্বর হচ্ছে প্রি টেস্ট পোস্ট টেস্ট, 3 নম্বর হচ্ছে স্ট্যাটিক গ্রুপ ডিজাইন। ক্লিয়ার? কিন্তু এই যে ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইনের ক্ষেত্রে কত প্রকার আমাদের রিসার্চ ডিজাইন? মূলত 6 প্রকার। কি কি? একটা হচ্ছে পোস্ট টেস্ট অনলি, আর একটা হচ্ছে প্রি টেস্ট পোস্ট টেস্ট অনলি, একটা হচ্ছে সোলেমান ফোন গ্রুপ, আর একটা হচ্ছে ফ্যাক্টরিয়াল গ্রুপ ডিজাইন, আর একটা হচ্ছে কি ক্রস ওভার ডিজাইন, আর একটা হচ্ছে র্যান্ডমাইজ ব্লক ডিজাইন। এইবার লাস্টলি যেটা আছে কাজী এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন। দেখো কাজী মিন্স সিম্পল ভাবে কাজী মিন্স অলমোস্ট। অলমোস্ট মানে কি এই যে এক্সপেরিমেন্টাল রিসার্চ বা ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চের যে কন্ডিশন গুলো আছে অলমোস্ট সেগুলো সমস্ত কিছুগুলোকে ফুলফিল করবে, বাট শুধুমাত্র যে কোনো একটা আইদার ম্যানিপুলেশন অন কন্ট্রোল মিসিং, যে কোনো একটা কন্ডিশনকে যখন ফুলফিল করবে না তখন আমরা তাকে বলবো কাজী এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন, আইদার ম্যানিপুলেশন অর কন্ট্রোল মিসিং। ক্লিয়ার? এবার কাজী এক্সপেরিমেন্টাল রিসার্চ এখানে অনেক কথাগুলো এই কথাগুলো লেখা আছে, তোমরা সেগুলোকে ডিটেলসে পরে পড়ে নিও, আমি আর ওদিকে যাচ্ছি না। এখানে দেখো টাইপস অফ কাজী এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন। ক্লিয়ার? এখানে দু ধরনের মূলত এক্সপেরিমেন্টাল কাজী এক্সপেরিমেন্টাল রিসার্চ হয়ে থাকে, একটা হচ্ছে নন র্যান্ডমাইজড কন্ট্রোল গ্রুপ আর একটা হচ্ছে টাইম সিরিজ ডিজাইন। ক্লিয়ার? একটা হচ্ছে নন র্যান্ডমাইজড কন্ট্রোল গ্রুপ আর একটা হচ্ছে টাইম সিরিজ ডিজাইন। এইবার তাহলে নন র্যান্ডমাইজ কন্ট্রোল গ্রুপ যদি কোনগুলোকে আমরা বলবো, এখানে সিম্পল ভাবে দেখো এই যে প্রথমে দেখো আমরা এখানে এর আগের যেগুলোকে পড়েছো আমরা এখানে ক্রস চিহ্ন দিয়ে কেটে দিয়েছি। কেন কেটে দিয়েছি? এর আগে আমরা কি করেছিলাম যে সমস্ত সাবজেক্টকে যখন সিলেক্ট করেছিলাম র্যান্ডমলি সিলেক্ট করেছিলাম, এই জন্য আমরা এখানে লেখা আছে র্যান্ডম অ্যাসেসমেন্টকে আমরা ক্রস চিহ্ন দিয়ে কেটে দিয়েছি। এখানে কি বলেছে? র্যান্ডমাইজ ভাবে কোনো সাবজেক্টকে সিলেক্ট করব না, কি করব পারপাসিভলি ভাবে করব। পারপাসিভ ভাবে আমি কোনো কাজের উদ্দেশ্য নিয়ে কোনো ট্রিটমেন্ট দিতে চাইছি, পারপাসিভলি আমি কোনো পছন্দ মতো বা যেটার জন্য আমি ট্রেনিংটা দেব সেই পারপাসিভলি আমি যখন সিলেক্ট করব সাবজেক্টকে, সেটা হচ্ছে নন র্যান্ডমাইজ কন্ট্রোল গ্রুপ। তাহলে পারপাসিভলি আমি কি করব? দুটো গ্রুপকে সিলেক্ট করব, সেম গ্রুপ, একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল গ্রুপ একটা হচ্ছে কন্ট্রোল গ্রুপ। তার মধ্যে কি করব? দুটো গ্রুপের মধ্যে আমরা প্রি টেস্ট নেব, হ্যাঁ, এক্সপেরিমেন্টাল গ্রুপের মধ্যে ট্রিটমেন্ট দেব আর তার মধ্যে পোস্ট টেস্ট নেব, আর কন্ট্রোল গ্রুপের মধ্যে কোনো রকম পোস্ট টেস্ট দেব না। শুধুমাত্র পার্থক্যটা কোথায়? এই যে আগে যেটা ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চের মধ্যে প্রি টেস্ট আর পোস্ট টেস্টের যেটা কন্ট্রোল ডিজাইনের মধ্যে পড়েছিল সেম, দেখো সেম ডিজাইন। পার্থক্যটা কোথায়? আগের বার সাবজেক্টকে র্যান্ডমাইজ সিলেক্ট করেছিল, এক্ষেত্রে কোনো র্যান্ডমাইজ সিলেকশন হবে না। ক্লিয়ার? সেই কথাগুলোই লেখা আছে। ইট ইজ অলসো নোন নন ইকুইভ্যালেন্ট কন্ট্রোল গ্রুপ ডিজাইন। সেম কথা যেগুলো বললাম সেই কথাগুলোকে লেখা আছে, এগুলোকে আমি পড়ছি না। এখানে দেখো এই গ্রুপটা, তাহলে কি করলাম? এক্সপেরিমেন্টাল গ্রুপ, কন্ট্রোল গ্রুপ, হ্যাঁ, দুটো গ্রুপেরই আমরা প্রি টেস্ট নিচ্ছি, হ্যাঁ, দুটো গ্রুপেরই আমরা পোস্ট টেস্ট নিচ্ছি, শুধুমাত্র ট্রিটমেন্ট কাকে দেবো? এক্সপেরিমেন্টাল গ্রুপকে। ক্লিয়ার? নন র্যান্ডমাইজ কন্ট্রোল গ্রুপ তাহলে বোঝা গেল, শুধুমাত্র সাবজেক্টকে আমি র্যান্ডমলি সিলেক্ট করব না। চলো নেক্সট, এবার আছে দেখো টাইম সিরিজ ডিজাইন। ক্লিয়ার? টাইম সিরিজ ডিজাইন কি? এটা অনেকটা লং টাইম ধরে এই ধরনের রিসার্চ মূলত হয়ে থাকে, লং ডিউরেশন বা লং সময় ধরে এই ধরনের রিসার্চ হয়ে থাকে। এখানে সাবজেক্টকে আমরা কি করলাম? র্যান্ডমলি সিলেক্ট করলাম, করার পরে আমি এক্ষেত্রে কোনো ট্রেনিংটা দিলাম, সেই ট্রেনিংটা দেওয়ার পরে আমি একটা 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 3 সপ্তাহ বা তাদেরকে প্রি টেস্ট দিলাম, নেওয়ার পরে আমি তাদেরকে কোনো ট্রিটমেন্ট দিলাম, দেওয়ার পরে এবার আমি
পরপর আবার 1 সপ্তাহ 2 সপ্তাহ ভাবে আমি পরপর ভাবে তাদেরকে আমি সেই পোস্ট টেস্ট গুলো নেব। প্রথমে যদি এই ছকটা দেখো ভালো করে, এখানে একটা এক্সপেরিমেন্টাল গ্রুপ আমি র্যান্ডমাইজ সিলেক্ট করলাম, করার পরে প্রথমে আমি ধরো 1 মাস বা 1 সপ্তাহ নেওয়ার পরে আমি তাদেরকে একটা পোস্ট প্রি টেস্ট নিলাম, হ্যাঁ 2 সপ্তাহ পরে আবার প্রি টেস্ট নিলাম, 3 সপ্তাহ পরে আবার প্রি টেস্ট নিলাম, নেওয়ার পরে এবার আমি তাদেরকে ট্রিটমেন্ট দিলাম। দেওয়ার পরে আমি তাদেরকে কি করলাম, আবার 1 সপ্তাহ পরে তাদেরকে আমি পোস্ট টেস্ট দিলাম, 2 সপ্তাহ পরে পোস্ট টেস্ট দিলাম, 3 সপ্তাহ পরে পোস্ট টেস্ট দিলাম, এইভাবে চলতেই থাকবে। এটা হচ্ছে লং ডিউরেশন। ধরো সিম্পল ভাবে ধরো তুমি কোনো একটা কোনো কিছু ধরো তোমার একটা এফেক্ট বা কোনো কিছুর ধরো তুমি একটা ডেলি একটা তুমি কোনো কিছুকে পড়াচ্ছ, যে তুমি একটা কোনো স্কিলকে শেখাচ্ছ বা কোনো একটা স্কিলকে তুমি ক্লাসে পড়াচ্ছ, যে আমি যেভাবে পড়াচ্ছি এই পড়ানোর ফলে দেখবো ছাত্রদের মধ্যে কোনো ইমপ্রুভমেন্ট আসছে কি আসছে না। ক্লিয়ার? তাহলে তুমি প্রথমে আগে ছাত্রদেরকে নলেজটাকে প্রি টেস্ট, বহুবার যে ছাত্রদের ক্যাপাবিলিটি কেমন সেগুলো তুমি প্রি টেস্টে মাপছো, মাপার পরে সেগুলোকে তুমি 1 সপ্তাহ ট্রেনিং দেওয়ার পরে তুমি 1 সপ্তাহ ট্রেনিং দিলে, দেওয়ার পরে তুমি তাদেরকে পোস্ট টেস্ট নিলে, আবার 2 সপ্তাহ ট্রেনিং এর পরে পোস্ট টেস্ট নিলে, আবার 3 সপ্তাহ ট্রেনিং এর পরে পোস্ট টেস্ট নিলে, আবার 4 সপ্তাহ পরে পোস্ট টেস্ট নিলে, এইভাবে যখন চলতেই থাকবে সেটাকে বলছে কি টাইম সিরিজ রিসার্চ ডিজাইন বলা হয়। সেম কথাগুলো লেখা আছে এখানে দেখো, এখানে দিস ডিজাইন ইউজফুল দ্য এক্সপেরিমেন্টাল ওয়ান টু মেজার দ্য এফেক্ট অফ ট্রিটমেন্ট ওভার লং পিরিয়ড অফ টাইম। দীর্ঘ সময় ধরে যখন তুমি এই ধরনের রিসার্চ করবে, পরপর তুমি একটা ট্রেনিং দিচ্ছ 1 সপ্তাহ, 1 উইক, 2 উইক, 3 উইক, 4 উইক, এইভাবে যখন পরপর তুমি মারবে, সেই ধরনের গবেষণাকে বা সেই ধরনের রিসার্চকে বলবে টাইম সিরিজ রিসার্চ ডিজাইন। ক্লিয়ার? তাহলে দেখো কাজী এক্সপেরিমেন্টাল রিসার্চের মূল কথা হচ্ছে এক্সপেরিমেন্টাল রিসার্চের যে মূল কন্ডিশন, সেই কন্ডিশন কি? একটা হচ্ছে র্যান্ডমাইজেশনটা যখন আমরা করবো না, সেটা হচ্ছে কাজী এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন। তাহলে কাজী এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন হচ্ছে 2 প্রকার মূলত, একটা হচ্ছে নন র্যান্ডমাইজেশন আর একটা হচ্ছে টাইম সিরিজ। নন র্যান্ডমাইজেশন কোনগুলো? নন র্যান্ডমাইজেশন হচ্ছে সাবজেক্টকে আমি যখন সিলেক্ট করব, সেই সাবজেক্টকে আমি পারপাসিভলি সিলেক্ট করে নেব, মানে নিজের পছন্দ মতো আমি সিলেক্ট করে যখন কোনো কিছু ট্রেনিং আমি দেবো, সেক্ষেত্রে 2টো গ্রুপ আমি নেবো, একটা এক্সপেরিমেন্টাল গ্রুপ, একটা কন্ট্রোল গ্রুপ। সেই এক্সপেরিমেন্টাল গ্রুপকে আমরা কি করবো, কোনো একটা প্রি টেস্ট নেবো, প্রথমে 2টো গ্রুপে এক্সপেরিমেন্টাল প্রি টেস্ট নেবো, কন্ট্রোল গ্রুপে প্রি টেস্ট নেবো, শুধুমাত্র ট্রিটমেন্ট আমরা এক্সপেরিমেন্টাল গ্রুপে দেবো, সেটা হচ্ছে নন র্যান্ডমাইজেশন গ্রুপ। টাইম সিরিজে কি করবো, যখন আমরা লং টাইম ধরে কোনো কিছু এফেক্ট আমরা দেখতে চাইবো, পোস্ট টেস্ট বা প্রি টেস্ট যখন আমরা দীর্ঘবার সেটাকে বারবার ট্রেনিং এর ফলে যখন নেব, সেটা হচ্ছে টাইম সিরিজ ডিজাইন। ক্লিয়ার? এইবার এর কিছু অ্যাডভান্টেজ, কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, সেগুলো দেখো আমি যদি এখানে লিখেছি যে কাজী এক্সপেরিমেন্টাল ডিজাইন আর মোর ফ্রিকোয়েন্টলি ইউজ বিকজ দে আর মোর প্র্যাকটিক্যাল এন্ড ফ্লেক্সিবল টু কন্ডাক্ট রিসার্চ। এটা খুব বেশি অনেকটা ইউজ হয় এই ধরনের রিসার্চ, সেই কথাগুলোই এখানে লেখা আছে। আর বেশি কিছু লেখা নেই, এগুলো আমি পরে নোটস আকারে তোমাদেরকে আমি এই পিপিটিটা পাঠিয়ে দেবো, সেগুলো পড়ে নেবে। সিম্পল ভাবে আমি তোমাদেরকে এটা ছিল কি কাজী এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন। সেই কাজী এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইনের মধ্যে 2 প্রকার, একটাই সত্য কাজী এক্সপেরিমেন্টাল রিসার্চ, এটা হচ্ছে নন র্যান্ডমাইজেশন, মানে তুমি যখন সাবজেক্টকে সিলেক্ট করবে কোনো র্যান্ডমাইজেশন ফলো করবে না। আর একটা হচ্ছে কি টাইম সিরিজ রিসার্চ ডিজাইন। ক্লিয়ার? এই হলো মূলত মোস্ট ইম্পর্টেন্ট এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন।